সময়ের সাথে সোমনাথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটু অন্যরকম ভিডিও। দেখুন, শ্রীরামপুর স্টেশনের যেদিকে ক্যামেরা আছে বাঁ দিকে হাওড়া এবং ডান দিকে ব্যান্ডেল। তো আজকে আমাদের গন্তব্যস্থল ব্যারাকপুর, দি বাপি বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি। আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি পার্সোনালি, এবং যারা বিরিয়ানি লাভার তাদের জন্য এই ভিডিও। যারা চেনেন তাদের জন্য তো নতুন করে বলার কিছু নেই, যারা চেনেন না বা নাম শুনেছেন কখনো যাওয়া হয়নি তাদের জন্য এই ভিডিও। তো আমরা শ্রীরামপুর স্টেশনের সামনের দিক থেকে নেবে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার এবং মেডিকেল হল সামনে থেকে রিক্সা নিয়ে নিলাম, এবং আমরা রিক্সাকে বললাম ধুবিঘাট যাব। তো রিক্সা আছে, টোটো আছে, যেটা আপনারা প্রেফার করবেন। ধুবিঘাটে আমরা চলে এসেছি। ধুবিঘাটে দু সাইডে কিছু দেবদেবীর মূর্তি আছে, আমরা প্রণাম করে আমরা টিকিট কেটে নিলাম। 8 টাকা করে টিকিট, শ্রীরামপুর ধুবিঘাট থেকে ব্যারাকপুর ধুবিঘাট অবধি। আর কিছু লিস্ট, আপনারা যদি কিছু মালপত্র নিয়ে যান কোনো কারণে, তো সেই লিস্ট আমরা দিয়ে দিলাম। আপনারা দেখে নেবেন কি কি মাল নিয়ে যেতে গেলে কি কি ভাড়া, আর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে কোনো রকম প্রবলেমে না পড়েন। টিকিট কেটে আমরা লঞ্চের দিকে এগিয়ে চললাম। খুব সুন্দর গঙ্গা, আর এত সুন্দর গঙ্গার ভিউ যে মন ভালো হয়ে গেল। আমরা সামনের দিকে এগিয়ে চললাম। লঞ্চের সামনের দিক থেকে ভিউ দেখতে খুব ভালো লাগে, এবং এই গঙ্গার ভিউ দেখতে দেখতে উত্তম কুমার, আপনারা সবাই জানেন মহানায়ক উত্তম কুমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ওনার একটি গান খুব মনে পড়ছিল, কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে। খুব ফেমাস গান। গঙ্গা বক্ষের ওপর উনি এই গানটি সিনেমায় ব্যবহার হয়েছে। তো যাক, গানটা মনে করতে করতে এবং গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা শ্রীরামপুর থেকে ব্যারাকপুরের দিকে বাই লঞ্চ আমরা এগিয়ে চললাম। দেখুন, ওই দিক থেকে ব্যারাকপুর দিক থেকেও শ্রীরামপুরের দিকে একটি লঞ্চ আসছে। তো আমরা লঞ্চ পেরিয়ে আমরা ব্যারাকপুর ফেরিঘাট পৌঁছে গেলাম। এটি একটি পুরনো জেটি, নতুন জেটি বাঁ হাতে তৈরি হচ্ছে। এটি কাঠের আর নতুন লোহার। আমরা সামনে এগিয়ে চললাম। এখানে টিকিট জমা দিতে হয়। আমরা ব্যারাকপুরের দিকে এখানে টিকিট জমা দিয়ে আমরা প্রথমে যাব দি বাপি বিরিয়ানি। তো দি বাপি আমরা ব্যারাকপুর থেকে ডাইরেক্ট বাসেও যেতে পারতাম, কিন্তু আমরা অটো প্রেফার করলাম। আর ডান সাইডে দেখছেন টোটো দাঁড়িয়ে ছিল, টোটো করেও আপনারা ব্যারাকপুর স্টেশন যেতে পারেন। তো আমরা অটো প্রেফার করলাম একটু তাড়াতাড়ি যাব বলে এবং কমফোর্ট জার্নি বলে। আমরা অটোয় চড়ে ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট আপনারা জানেন হয়তো, মিলিটারি এলাকা, তাই আশপাশের দুদিকের ভিডিও আমরা খুব একটা করলাম না দেশের সুরক্ষার স্বার্থে। আমরা এগিয়ে চলেছি ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে। কিছু সময় গিয়ে চিড়িয়া মোড়, এখানে মহাত্মা গান্ধীর একটি স্ট্যাচু আছে, সেই স্ট্যাচু রেখে আমরা সোজা ব্যারাকপুর স্টেশনের দিকে এগিয়ে চললাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্যারাকপুর স্টেশন পৌঁছে গেলাম। ব্যারাকপুর স্টেশনের সামনেই এই অটো স্ট্যান্ড। এই অটো থেকে নেবে আমরা দি বাপি কিভাবে যাব, আগে প্রথমে সেইটা নিয়ে আলোচনা করে নেব। তো অটো থেকে নেবে দেখছেন সোজা আমরা যাচ্ছি কিছু ফুলের দোকান। আপনারা যদি কাউকে গিফট করতে চান বা নিয়ে যেতে চান, এখান থেকে নিতে পারেন, অনেক রকম ফুল পাওয়া যায়। তারপর দেখুন সামনে ব্যারাকপুর স্টেশন, তার ডান দিকে অটো স্ট্যান্ড। আমরা এই অটো ধরলাম, আমরা ওয়ার্ল্ডস মোড় অবধি যাব। তো আমরা অটোয় চেপে বসলাম এবং ওয়ার্ল্ডস মোড় অবধি খুব ন্যূনতম ভাড়া
সামনে দাদা বৌদির বিরিয়ানি। এটা আমরা দ্বিবাপি থেকে আসার সময় আপনাদেরকে ডিটেলস আলোচনা করব। তো আমরা সোজা চলে যাচ্ছি দ্বিবাপি বিরিয়ানির উদ্দেশ্যে, ওয়ার্ল্ডেজ মোড়ের দিকে। এই ব্রিজে উঠবো আমরা একটা ইউটার্ন নিয়ে। তো খুব সাবধানে, খুব কনজাস্টেড এলাকা, অনেক গাড়ি। তো খুব সুন্দর এখানে সাজানো, যেটুকুই সাজানো হোক। এই ব্রিজের ওপর দিয়ে আমরা সোজা যাচ্ছি অটোওয়ালা ভাইয়ের সাথে। আমরা দুজনে বিরিয়ানির টানে, বিরিয়ানির প্রেমে। তো আমরা ওয়ার্ল্ডেজ মোড় পৌঁছে গেছি। এই ব্রিজের তলা আমরা নামবো। তো অটো ভাড়া যেটুকু হয় সেটুকু আমরা ওনাকে দিয়ে আমরা এই সামনের দিকে, মানে যেদিক থেকে আমরা এসেছি ব্যারাকপুরের দিক থেকে একদম সামনের দিকে, এদিকে কল্যাণী যাওয়া যায়। তো ওদিকে না যাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে আশপাশের পরিবেশটা যাতে দেখাতে পারি কি আছে না আছে, যাতে আপনারা যখন আসবেন কোনো অসুবিধা যাতে না হয়। আমরা হেঁটে যাচ্ছি। আশপাশে কিছু দোকান, কিছু সরকারি অফিস, কিছু হোটেল দেখে রাখুন। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আমরা, যাতে কোনো অসুবিধা ছাড়া আপনারা দ্বিবাপি পৌঁছাতে পারেন। আবারও বলছি, আমার বিরিয়ানি খুব প্রিয়, বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। যাদের কাছে বিরিয়ানি প্রিয় তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। সত্যি বিরিয়ানি খেতে ভালোবাসেন। সরকারি অফিস, এই সাইডে কিছু অফিস। আমরা পৌঁছে গেছি ডান দিকে, দেখুন দ্বিবাপি বিরিয়ানি। তো ফেমাস বিরিয়ানি, একটু স্পাইসি যারা পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে। আমার ব্যক্তিগত দ্বিবাপি বিরিয়ানি খুব ভালো লাগে। তো আমরা চলে এসেছি দ্বিবাপি বিরিয়ানি। প্রথমে আমরা কাউন্টারে যাই, এখানে পয়সা জমা দিতে হয়। আমি চার্ট দিয়ে দিলাম যে কি বিরিয়ানির কি রেট, একটু দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপরে আমরা একটা কুপন নিয়ে নিলাম ওনার থেকে। এবার আমরা লাইন দিয়ে বিরিয়ানি নিয়ে নেব। এখানে লাইন পড়ে, সবাইকেই লাইন দিয়ে নিতে হয়, কোনো অসুবিধা নেই, হাতে কুপন। তো আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। এবার আমরা আবার ওই ওয়ার্ল্ডেজ মোড় থেকে, এখান থেকে আমরা নেমেছিলাম অটো করে, সেই অটো ওখান থেকে ধরে আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। ঠিক ব্যারাকপুর স্টেশনে নেবে আবার দেখুন ডান দিকে আমরা এটা দেখিয়েছিলাম অটোতে যাওয়ার সময়, এটি পুরনো দাদা বৌদির হোটেল। এটা পুরনো রেস্টুরেন্ট ওনাদের। তো আমরা একদম স্টেশনের ডান দিকে, আপনারা স্টেশন থেকেই দেখতে পাবেন। আমরা এগিয়ে চললাম, লাইন পড়েছে। বিরিয়ানি দেখুন একদম কত সুন্দর, মানে দেখলেই যেন মনে হয় আবার খাই। তো এই হচ্ছে চার্ট, ওনাদের রেট। তো এখান থেকে আমরা কুপন নিয়ে নিলাম, রেটটাও দিয়ে দিলাম। এখান থেকেও আমরা বিরিয়ানি নিয়ে এবার যাব আমরা এনাদের নতুন যে কাউন্টার, নিউ কাউন্টার। এটা ওল্ড কাউন্টার, নিউ কাউন্টার ঠিক জাস্ট রাস্তার ওপারে। তো আমরা এইভাবে এগিয়ে চললাম ব্যারাকপুর স্টেশনের দিকে। ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখছেন, সারা বছর এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ থাকে। আমরা ভারতবাসী, আমরা আমাদের গর্ব, আমরা ভারতবাসী, আমার গর্ব আমরা ভারতবাসী। তো ব্যারাকপুর স্টেশন এইদিকে, ইন্ডিয়ান ফ্ল্যাগ বাঁদিকে রেখে আমরা ডান দিকে এগিয়ে চলবো চিড়িয়া মোড়ের দিকে। তো খানিকটা যাওয়ার পর আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন একটু বাঁদিকে, এটা হচ্ছে নিউ দাদা বৌদি রেস্টুরেন্ট, নিউ কাউন্টার। ওখানে এত ভিড় সামলাতে পারেন না বলে আবার এখানে একটি কাউন্টার এনারা করেছেন, এটাও অনেক দিন হয়ে গেল।
তো আমরা এখানে কুপন নিয়ে নিলাম এবং এখানে জায়ান্ট স্ক্রিন, এখানে যতটা সম্ভব আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। দেখুন 62 ইয়ার্স। এখানে বিরিয়ানি ছাড়া যে যে আইটেমগুলি পাওয়া যায় আপনারা দেখতে পাবেন। লাস্ট আমাদের লিস্ট দিয়েও দিলাম, লিস্টেও দেখতে পাবেন মেনু কার্ডে। প্লাস এখানে আপনারা ভিজুয়াল দেখুন। এনারাই হচ্ছে এই দাদা বৌদি এই হোটেলের ফাউন্ডার বলতে পারেন। আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে। আমার ভাই খুব সাবধানে, খুব আগলে ব্যাগের ভেতর বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে বসেছে যাতে কেউ নিয়ে না নেয়। যাক, বিরিয়ানি মানেই যেটা বললাম আমরা লাভার, বিরিয়ানি লাভার, খেতে খুব ভালোবাসি। আমরা নিয়ে নিলাম দিবাপি দাদা বৌদি থেকে অল্প করে। কিছু মিটিং মিছিল, সামনে ভোট আসছে আপনারা জানেন, তো এটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঘাটে, ব্যারাকপুর ঘাটে। দুটি ঘাট, ব্যারাকপুর থেকে শ্রীরামপুর আসা। দেখুন এখানে আমরা টাইমও দিয়ে দিলাম, অনেকে বলে কটায় লঞ্চ ছাড়ে, কটায়। তো ব্যারাকপুর সাইড থেকে ফার্স্ট লঞ্চ শ্রীরামপুরের দিকে আসে 5টা 10, লাস্ট আসে রাত্রি 10টা 30। 5টা 10 সকাল, 10টা 30 রাত। আর শ্রীরামপুর দিক থেকে ব্যারাকপুরে আসে ভোর 5টা, আর লাস্ট লঞ্চ রাত 10টা 45। 8 টাকা ভাড়া। ঠাকুরকে প্রণাম করে আমরা লঞ্চে উঠলাম। আজকের মতো এইটুকুনি। সবাই ভালো থাকবেন। আশা করি দাদা বৌদি আর দিবাপি যেতে কোনো অসুবিধা হবে না। হলেও আমাদের নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই আপনাদের গাইড করে দেবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।